ইউরোপিয়ান প্রতিযোগিতায় রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বেও খেলতে পারছে না। ফুটবলের মাঠে রীতিমতো রাশিয়াকে একঘরে করে রাখা হয়েছে। রাশিয়ান ক্লাবগুলো অংশগ্রহণ করতে পারছে না কোনো প্রতিযোগিতায়। এর কারণ একটাই, তারা ইউক্রেনে আক্রমণ করেছে। রাশিয়া ইউক্রেনে হামলা করছে। ইউক্রেনের পাশে পুরো পশ্চিমা বিশ্ব রয়েছে, তাদের অস্ত্র দিয়ে সাহায্য করছে। এত কিছুর পরও রাশিয়ার ফুটবলকেই অচল অবস্থায় ফেলে রাখা হয়েছে। কিন্তু বিপরীতে ইসরায়েলের বিষয়ে যেন সবার চোখ অন্ধ। যে হামলার কারণে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে তার চেয়েও হাজার গুণ বেশি আক্রমণের শিকার ফিলিস্তিন, যা করছে ইসরায়েলিরা। একটা জাতিকে নিশ্চিহ্ন করার উৎসবে মেতেছে তারা। পুরো গাজাকে বানিয়েছে জীবন্ত কবরস্থান। কিন্তু ফিফা বা উয়েফা কি কিছু করছে? নিশ্চিন্তে সকল প্রতিযোগিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ইসরায়েল। বর্তমানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে। ইতালি এবং নরওয়ের মতো দেশ অনেক আগেই ইসরায়েলকে বাছাই পর্বে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। সম্প্রতি স্পেন, নেদারল্যান্ড, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো ঘোষণা দিয়েছে যদি ইসরায়েলকে 2026 বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হয় তাহলে তারা বিশ্বকাপ খেলবে না। এত কিছুর পরও উয়েফা চুপ। ফিফা মানবতা তাদের উপচে পড়ে পশ্চিমাদের জন্যই। ফিলিস্তিনে যা হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে। কিন্তু অনেক পশ্চিমা দেশ ইসরায়েলের সমালোচনা করলেও ফিফা এবং উয়েফার চোখে যেন কাঠের চশমা দেওয়া রয়েছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।